করি শিক্ষার্থী বন্ধুরা যে 5 নম্বরে ঘাতের ঘাত এটা হচ্ছে মূলত এরকম যে a পাওয়ার m এর উপর পাওয়ার হইলো n। তাহলে আমরা কি লিখব এটা বড় কথা। আসলে দেখি যে এখানে এর পাওয়ার হচ্ছে m, আবার এটা পুরোটারই পাওয়ার হচ্ছে n। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি যে আসলে এইখানে এটার সাথে এটা গুণ অবস্থায় নেই, আবার এটার সাথে এটা গুণ অবস্থা যে আছে কিনা এটা আমরা এখন বোঝার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি এখানে এ হচ্ছে ভিত্তি, এর পাওয়ার হচ্ছে এম, আবার এই পুরোটারই পাওয়ার হচ্ছে এন। তো শিক্ষার্থী বন্ধুরা এই যে ভিত্তি এ আছে এটা আগে এখানে বসবে, আর এটার এখানে নিয়ম আছে ঘাতে ঘাতে গুণ হবে, ঘাতে আর ঘাতে গুণ হবে, অর্থাৎ এম ইন্টু এন হবে, অর্থাৎ এম এন হবে। ঠিক আছে, অর্থাৎ এম এন হবে, অর্থাৎ গুণ অবস্থায় থাকবে। তো এরকম যদি একটা উদাহরণ দিই তোমাদের সামনে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। এরকম একটা এক্সাম্পল যে x টু দি পাওয়ার 7 এর উপর পাওয়ার হচ্ছে 3, তাহলে কত হবে x টু দি পাওয়ার, এটা হচ্ছে m এটা হচ্ছে n, তাহলে 7 ইন্টু কত হবে 3, তার মানে কত হওয়ার কথা x টু দি পাওয়ার 21, মানে 3 7 21 বা 7 ইন্টু 3 ইকুয়াল হচ্ছে 21। ঠিক আছে, তো সাধারণত আসলে এরকম থাকার পরে এটা লেখা হয় না, এটা লেখা হয় যে x টু দি পাওয়ার 21। ঠিক আছে, তো এইভাবেই মূলত হয়। এখন আমরা আরেকটা নিয়ম যদি দেখি যে এরকম a টু দি পাওয়ার -6 এর উপর পাওয়ার দিলাম 5, এটাকে আমরা কিভাবে ডিফাইন করব? তো শিক্ষার্থী বন্ধুরা এই যে ভিত্তি এ এই থাকবে, আর -6 ইন্টু 5 হিসাব করলে কি হবে, -6 ইন্টু 5, তো এর সামনে প্লাস এর সামনে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, আর 6 ইন্টু 5 মানে হচ্ছে 30, তো এখানে এর জন্য বসবে -30। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পারছো যে ঘাতে ঘাতে গুণ হইলে এটা হয়। তাহলে আবার একটা কথা থাকে যে এইখানে a টু দি পাওয়ার -6, এইখানে পাওয়ার পজিটিভ, যদি মাইনাস হইতো তাহলে কি হবে? তাহলে বাবা এইখানে মাইনাস আর এখানে কি মাইনাস মাইনাসের প্লাস হইতো, অর্থাৎ এইখানে -13 হইতো না, কি হইতো +13। ঠিক আছে।